29শে ডিসেম্বর 2024 আমরা রওনা হই মালয়েশিয়ার দিকে। কুয়ালালামপুর স্টেশনের দিকে আমরা যাব। ইমিগ্রেশনের জন্য লাইনে দাঁড়িয়ে আছি আমরা আমাদের বিমানবন্দরে, ঢাকা বিমানবন্দরে। আমরা যখন ইমিগ্রেশনে দাঁড়িয়েছিলাম তখনকার দৃশ্য দেখতে পাচ্ছেন। তো আমাদের এই এটা নতুন হয়েছে দেখাবো প্রবাসীদের জন্য মালয়েশিয়ার ইউনুসের অবদান। প্রবাসী লাউঞ্জ সেন্ট্রালে গেলাম আমাদের সে খুব ইন্টারেস্টেড এটা দেখার জন্য, এখানে বসার জন্য। হোটেলের আশেপাশের জায়গা, সে মোবাইলও চার্জ দিয়ে নিচ্ছে এই সুযোগে। সুন্দর রমরমা। এখানে বসে আমরা একটু মালয়েশিয়ার ব্রেকফাস্টটা করে নেবো, কারণ আমরা অনেক ভোরে রওনা দিয়েছি, সো ব্রেকফাস্ট করার টাইম পাইনি। তুষারের EBL এর কাজ থাকার কারণে আমরা EBL স্কাই লাউঞ্জে এসেছি। এখানে আমরা ব্রেকফাস্ট করবো। স্কাই লাউঞ্জে কিভাবে আমরা সুন্দর সময় কাটিয়ে তারপরে How are you feeling? ব্রেকফাস্টটা দারুণ ছিল। তাহলে দেরি না করে চলুন স্কাই ট্রিপ এখানে ফ্রি আছে। Good. US বাংলা এয়ারলাইন্স আমাদের জন্য অপেক্ষমান। আমাদের বোর্ডিং পাস নেওয়া, ইমিগ্রেশন, ইচ অ্যান্ড এভরিথিং কমপ্লিটেড। সমস্ত চেকিং কমপ্লিট করে আমরা এখন অপেক্ষা করছি প্লেনে ওঠার। আস্তে আস্তে প্লেনে উঠবো আমরা, সেজন্য দাঁড়িয়ে আছি। এটা অনেক বড় ফ্লাইট, আশা করি সেই জায়গাগুলোতে অনেক দিন পর এরকম বড় ফ্লাইটে উঠলাম। এয়ারবাস মনে হয়, এটা এয়ারবাস। ফ্লাইটে খাবার দিয়েছে, চিকেন খিচুড়ি। এখন আমরা সেটাই খাচ্ছি। আমরা প্রায় পৌঁছে গেছি, আর কিছুক্ষণের মধ্যেই আমরা কুয়ালালামপুরের এয়ারপোর্টে ল্যান্ড করব। তো মোটামুটি 3.5 ঘন্টা সময় লাগলো। তো আমরা মালয়েশিয়ান এয়ারপোর্টে নামছি, কুয়ালালামপুর এয়ারপোর্ট। দেন আমরা এখন যাচ্ছি ইমিগ্রেশন কমপ্লিট করার জন্য এবং ব্যাগ ক্লেম করার জন্য। আমি তো জানি না, তুমি দেখো না। তো আমরা এখন যাচ্ছি KL ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ব্যাগ কালেক্ট করার জন্য। ওদেরকে বললো যে এই বাসগুলোতে উঠে অন্য একটা বিল্ডিংয়ে যেতে হবে, বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। কি একটা দেনা অবস্থা। তো যাই হোক, আমাদের এই বাসে উঠে একটা বিল্ডিংয়ে গিয়ে তারপরে ব্যাগ কালেক্ট করতে হবে। আমরা এরকম সিচুয়েশন এক্সপেক্ট করি নাই। বাসে করে আমরা এখানে আসলাম এবং এখান থেকে আমাদের ইমিগ্রেশনটা হবে। ইমিগ্রেশন কমপ্লিট হওয়ার পরে তারপরে আমাদের ব্যাগ কালেক্ট করতে দিবে বললো। কেমন কমপ্লিকেটেড প্রক্রিয়া মনে হলো। বিশাল বিশাল লাইন, সবাই ইমিগ্রেশনের জন্য দাঁড়িয়ে আছে। আই ডোন্ট নো কতক্ষণ লাগবে আমাদের ইমিগ্রেশন শেষ হতে। এয়ারপোর্টের অপোজিটে একটা বিল্ডিং, সেখান থেকে আমরা বাসের টিকিট কাটলাম, কাউন্টার টিকিট বাস। এখান থেকে হচ্ছে KL সেন্ট্রাল যাব আমরা। তো টিকিট নিল 15 রিঙ্গিত করে। তো এখন আমরা বাসে উঠবো 4:20-এ আমাদের বাস, মানে এখানকার টাইম 4:20। এই হলো আমাদের বাস। তো আমরা লাইনে দাঁড়িয়ে আছি। 4:20-এ আমাদের বাসটা ছাড়ার কথা। গেট খুলে গেল, লাইন ধরে মানুষজন উপরে উঠছে।
এখন আমরাও উঠবো এবং আমাদের ইচ্ছে ছিল যে আমরা পুদু সেন্ট্রালে যাই, কিন্তু পুদু সেন্ট্রালের বাস ফিল আপ হয়ে গেছে এবং নেক্সট বাস 5:30টায়। তো অনেক দেরি হয়ে যাবে দেখে আমরা উঠে পড়ছি এটাতে। কেএল সেন্ট্রালে গিয়ে আমরা সামহাও আমাদের হোটেলে যাওয়ার চেষ্টা করব। তো বাসের ভিতরে দেখেন সুন্দর সিট, এসি বাস, 15 রিঙ্গিত করে, খারাপ না। 1 ঘন্টা লাগবে যেতে। আমাদের বাংলাদেশি ভাই ভাইয়ের নাম আব্দুল করিম ভাই, উনি কেএল সেন্ট্রালে থাকেন। তো আমরা ওখানেই যাচ্ছি। সুন্দর সবুজ প্রকৃতি বৃষ্টির পরে দেখতে দেখতে আমরা যাচ্ছি। প্রচুর পাম গাছ, এখানে পাম গাছ অনেক দেখা যাচ্ছে। এটা হচ্ছে মালয়েশিয়ার এয়ারপোর্ট। অথবা এখান থেকে কল দিন, আপনার নাম্বার আছে ওটাতে কল দিলে নাম্বারটা যাবে। আর এই টাকাটা তো 4-5 লাখ টাকা এখানে কি যায়? চারপাশে জঙ্গলই বেশি দেখা যাচ্ছে। আস্তে আস্তে আমরা মেইন শহরের মধ্যে ঢুকে পড়ছি। থেকে নামার পরে আমরা গ্র্যাব ডেকেছি এবং গ্র্যাবে বুক করেছি আমাদের হোটেল পর্যন্ত। সো কেএল সেন্ট্রাল থেকে we're heading our হোটেল সিল্কা মেজর। খুব বেশি সময় লাগবে না, আশা করি তাড়াতাড়ি পৌঁছে যাব আমরা।
সান্তা ক্লজ। ক্রিসমাস চলে গেছে, তাতে কি সামনে আসতেছে নতুন বছর, হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে নিশ্চয়ই আমরা এখানে অনেক অনেক চমক পাবো, সেই আশায় আছি। লেটস সি হোয়াট হ্যাপেন্স। ক্যাব থেকে নামলাম, ইন্ডিয়ান ভাইয়ের গাড়ি। আমাদের হোটেল সিল্কা মে টাওয়ার। ক্রিসমাস উপলক্ষে সাজানো ছিল। সিল্কা বে টাওয়ার আমাদের হোটেল বিল্ডিং এর জানালা দিয়ে আমরা একটু দেখার চেষ্টা করছি বাইরেটা কেমন দেখায়। যেহেতু আমাদের হোটেলের ফ্লোর হচ্ছে 28 তলায়, তো সেই কারণে আমরা রাতের সৌন্দর্যের কিছুটা ভাগ পাচ্ছি। চমৎকার সব লাইটিং, নাইস একটা এনভায়রনমেন্ট। স্নান করে ফ্রেশ একটা ন্যাপ নিয়ে আমরাও রেডি হয়ে নিলাম। আজ 29/12/2024 আমরা এনজয় করছি মালয়েশিয়ায় আমাদের প্রথম দিন। তো আশা করি আমাদের আজকে রাতটা বেশ সুন্দর যাবে। গুড লাক টু আস। এটা হচ্ছে সিল্কা মে টাওয়ার। আমরা এই হোটেলে উঠেছি 28 তলায়। এখন আমরা এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে বুকিত বিন্তাং যাব। এখানে ছোট্ট একটা মন্দির দেখতে পাচ্ছি, দক্ষিণ ভারতীয় মন্দির। দক্ষিণ ভারতীয় মিউজিক বাজছে, সাথে সাথে সুন্দর একটা অ্যাটমসফিয়ার। তো আমার মনে হয় এটা সাউথ কোনো দেবীর মন্দির হবে, যে মনে হচ্ছে জগদ্ধাত্রী মন্দির। সামনে কিছু লেখা নাই। মালয়েশিয়ায় এসে সবচেয়ে বেশি যেটা চোখে পড়েছে সেটা হচ্ছে এদের রাস্তাঘাট অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, এবং দেখুন কি সুন্দর, প্রত্যেকটা মুহূর্তে পরিষ্কার করার জন্য এদের লোক সদা তৎপর। রাতের কুয়ালালামপুর কি ঝকঝকে একটা জায়গা, ঝকঝকে একটা চকচকে একটা আউটলুক। এটা হচ্ছে তার্জুন বুকিত নানাস KL। শহরটা যেরকম আশা করেছিলাম তেমন না, মানে ভাইব্রেন্ট না। নাইট লাইফ বলতে এখনো কিছু পেলাম না। রাত 8:30-9টা বাজে সর্বোচ্চ, তাতেই এই অবস্থা। যাই হোক, আমরা যাচ্ছি কুয়ালালামপুরের মেইন অ্যাট্রাকশন মিনারা KL টাওয়ার দেখার জন্য, পেট্রোনাস টুইন টাওয়ার দেখার জন্য। তো সেই দিকে যাই। হিয়ার ইন বুকিত নানাস, এখানে অনেকগুলো টাওয়ার আছে, লাইক বারজা সেন্ট্রাল পার্ক, ব্যাংকক ব্যাংক, পেট্রোনাস টুইন টাওয়ার, রেনেসাঁস হোটেল, প্লাটিনাম টাওয়ার,
অ্যান্ড সো অন। সো আমরা এখন এখান থেকে বুকিত বিন্দাঙে হাঁটতে হাঁটতে যাব, পাশাপাশি যা যা দেখা যায় দেখতে দেখতে যাব। জায়গাটার নাম পুসাত পেলানকুঙ্গান মালয়েশিয়ান ট্যুরিজম সেন্টার। বেশ ঝকমক একটা জায়গা, সালোমা কুয়ালালামপুর লেখা আছে। এখানে বেশ ভালো লাইটিং করেছে। আমরা গিয়ে দেখবো ভাবছি যে এখানে কি কি আছে। খাবারের দোকান টোকান আছে, বেশ মজা করে মানুষজন খাচ্ছে, আর গান হচ্ছে লাইভ, সবাই সেটা খুব মন দিয়ে শুনছে। বেশ মজার একটা এনভায়রনমেন্ট। খুব মজা।
দেখেন কি সুন্দর লাইটিং, ওয়াও। পেট্রোনাস টুইন টাওয়ার আসলে চমৎকার, মনে হচ্ছে হীরা মাণিক্য দিয়ে বানাইছে। একটা বাসে করে আমরা সিটি ট্যুর দিব। এই যে লোকটি ঠান্ডা আইস যুক্ত আম কিনে খাচ্ছে একা একা, যাতে আমাকে দিতে না হয়। প্রমাণ রেখে দিলাম, প্রমাণ। আমরা অনেকক্ষণ ধরে চেষ্টা করছিলাম একটা সুন্দর ছবি তোলার জন্য। আমাদের ফোনের ক্যাপাসিটি এই স্ট্যাটাসে এখানের অবস্থা খুব একটা ভালো বলে মনে হচ্ছে না। তুমি রাস্তায় বসতে পারতেছো, অথচ ছবি তুললে সমস্যা। কুয়ালালামপুরের ম্যাকডোনাল্ড, এখানেও কিছু রেস্টুরেন্ট দেখা যাচ্ছে। আইরিশ বার রেস্টুরেন্ট, তো বেশ জমজমাট লাগছে। অনেক গুলশানের এরকম একটা গাড়ির পিছনে রেহাট কফি বিক্রি হচ্ছে, সব রকম কফি এখানে ওরা বানিয়ে দেবে। এখানে কুনাফা ফিঙ্গার্স, আই থিঙ্ক ফিশ ফিঙ্গার্স ঠিক আছে। ঘুরতে ঘুরতে একটা মানি এক্সচেঞ্জ পেয়ে গেলাম, তো তুষার সেখানে দেখছে যে কীরকম রেট আছে। ক্রিস খাওয়ার জন্য লাইন ধরছে এখানে মানুষ, সেই এই অবস্থা। প্রচুর ভিড়, মানুষজন ভিড় ঠেলে ঠেলে ভিতরে ঢুকে ঢুকে তারপরে চিন্তানের মোড়, বেশ সুন্দর সচল ভাইব্রেন্ট একটা প্লেস। এখানে এসে মনে হচ্ছে যে প্রচুর মানুষ মালয়েশিয়া ঘুরতে আসে, প্রচুর টুরিস্ট আছে, খাওয়া দাওয়া ঘোরা কোনো কিছুর অভাব নেই। এটা বেশ ভাইব্রেন্ট একটা প্লেস। 3 রিঙ্গিত বেশি চিকেন শর্মা বানানো হচ্ছে। এই অবস্থা। এখানে অনেক খোঁজাখুঁজি পরে তুষার একটা ভালো এক্সচেঞ্জ পেয়েছে, সো হি ইজ টেকিং ফ্রম হিয়ার।
বাকালাভা অনেক রকমভাবে বিক্রি হচ্ছে এখানে, পিস্তাচিও দিয়ে। দেখতে খুবই সুন্দর, খেতেও খারাপ না, তবে দাম অনেক বেশি। 180 টাকার নিচে কোনো পিস হবে না। তার প্রমাণ রেখে দেওয়া হলো নতুন কিনে। আমারটাই ভালো ছিল, সে স্বীকার করলো। হঠাৎ হঠাৎ করে এই শহরে বৃষ্টি নেমে যায়, বেশিক্ষণ থাকে না, কিন্তু ঝামেলা। সো এটা হচ্ছে ট্রেডিং চলছে নাকে, দাঁতে, বিভিন্ন জায়গায় দুল পরানো, নথ পরানো, এইসব আর কি। এখানে অনেক মেয়েদের ভিড়। ব্যাগ ট্যাগ আছে। দেখবা গাড়ি চলে এসছে, সবকিছু ক্লিন করে নিয়ে যাচ্ছে। How much? 30. 13. এখানে অনেক রকম খাবার পাওয়া যাচ্ছে। থাইল্যান্ডের মতো এখানেও আমরা ম্যাঙ্গো স্টিকি রাইস পেয়ে গেলাম, 15 রিঙ্গিত। থাইল্যান্ডে খেয়েছিলাম, খুব ভালো লেগেছিল।
এগুলো হচ্ছে সিজলিং স্কুইড, 25 রিঙ্গিট করে। স্মল অক্টোপাস 20 রিঙ্গিট করে। অ্যান্ড টেন্টাকল অক্টোপাস 15 রিঙ্গিট। কিন্তু ফ্রাইড বানানা আছে 10 রিঙ্গিট করে। বিভিন্ন রকমের ফ্রাইড বানানা। Combinations এসব রয়েছে। Anyone can taste. Cheng Beng Cheng Jamon Jai Steak Hunt Lamb Call Shop ขอโทษที่ฉันเก็บซ่อนความเป็นจริงเอาไว้ต้องไปนี่ এগুলো আপনার যেটা আমরা খাই না। เกินที่มันจะทนดูอย่างนั้นโดยไม่เสียใจ Souvenir shop ฉันควรดีใจใช่ไหมที่เห็นเธอนั้นมีความสุขอยู่กับ Masang King Fried คนนั้นที่ Freeze Dried Durian. Durian একটা ফল। Durian এক ধরনের ফল। থাউজেন্ড রোডের মতোই এই রোডটাও সারা রাত নাকি জেগে থাকে। আর যা মন চায় তাই খেয়ে যান।คนรักเขารักแบบเขาห่วงเธอทั้งหัวใจแต่ทำไมน้ำตาของฉันจะไหล মজা। ไม่รู้ตัวเพราะอะไรฉันดีใจจนร้องไห้ฉันเสียใจขอโทษที่ฉันเก็บซ่อนความจริงไว้ต้องให้ไว้ দেখো তোমার কাছাকাছি এই লেভেলের আর কেউ আছে? দেখো তুমি দেখছো এরকম No matter how much no, you won't say goodbye to me. There's one big illusion I still try to forget, but there's something left in my head. I won't forget the way you're kissing, the feeling so strong. We're lost ร้องไห้จะฟูมไฟให้เธอรำคาญใจเก็บอาการไม่อยู่ขอโทษที่ฉันเก็บซ่อนความเป็นจริงเอาไว้ Delicious ต้องไปนี่ Duck Neck เกินที่มันจะทนดูอย่างนั้น Duck neck โด อะ ยไม่เสียใจ ทำไมน้ำตาของฉันมันถึงไหล তারপর আমি বলবো আমি ওকে চিনি না।ตัวเพราะอะไร খারাপ। ฉันดีใจ আমাকে বলবে যে আমাকে চেনে না। আর চিনি না। দেখ ওকে দিয়ে কাজ কর।ขอโทษที่ฉันเก็บ ডুরিয়ান হচ্ছে আমাদের দেশের কাঁঠালের মতো একটা ফল। আমাদের কাঁঠালের চেয়েও ডুরিয়ানের গন্ধটা একটু খারাপ লাগে আমার কাছে। তো অনেক গন্ধ এটার। এটার গন্ধে পুরো রাস্তা মৌ মৌ করতেছে। যে আমরা বৃষ্টিতে ভিজতে ভিজতে ছাতা হাতে হোটেলের দিকে ফিরতেছি। শুনশান রাস্তা, তেমন লোকজন নাইও।